নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন জুলাই আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয়ভাবে বাংলা ব্লকেট কর্মসূচি না থাকলেও 2024 সালের 9 জুলাই শিক্ষার্থীরা রাজধানীর কিছু সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন বিচ্ছিন্নভাবে। তবে বরাবরের মতো এদিনও ক্লাস পরীক্ষা বর্জন চলমান থাকে। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা শাহবাগ মোড় 4 ঘন্টা অবরোধ করেন। এদিন কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রথমবারের মতো রাজপথে নেমে আসেন বুয়েটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মৌন সমাবেশ করেন তারা। এদিন কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ হয় সিলেটেও। বিচ্ছিন্নভাবে এসব আন্দোলন ছড়িয়ে পড়ে মূলত শিক্ষার্থীদের নিজস্ব দায়িত্ববোধ থেকেই। আমরা দেখতে পেয়েছিলাম যে খবরের নিউজে কোটা আন্দোলন শুরু হয়েছে। আমরা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির, সো এরপরে যখন ক্লাসে থাকা অবস্থায় একদিন আমার এক টিচার বলে প্রায় তখন 7 জুলাই আর 8 জুলাই বলছিলেন যে তোরা যে এভাবে বসে আছিস ক্লাসে, তোদের ভাইরা তো কষ্ট করে কোটা আন্দোলন করছে, যখন এটা তারা এই কোটাটা যখন বিলুপ্ত হয়ে যাবে, নিপাত যাবে, তখন কিভাবে ভোগ করবি। আসলে তখন আমার মাথায় টনক নড়ে এবং আমার ব্যক্তিগতভাবে আমার বাবা যে আমাকে বিষয়টা খুবই আমাকে বুঝায় এবং আমি ইনস্ট্যান্ট ক্লাস থেকে স্যারের কথা শুনে বের হয়েই আমরা 3 বান্ধবী এবং আমাদের ক্যাম্পাসের একজন বড় ভাই সহ আমরা চলে আসি তার টাইগার পাসে। যখন তখন আমাদের খানতালাত মাহমুদ রাফি সহ চট্টবিয়ানরা সবাই, এটা 7 জুলাই মেবি 2024 সালের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। সমন্বয়ক নাহিদ ইসলাম আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন। সরকার আসলে আদালতকে সামনে রেখে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে এবং তার দায় এড়াচ্ছে। আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবাদী গান সংযুক্ত করে রিল বানিয়ে পোস্ট করেন অনেকে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।